মানসিক অবস্থার বিকৃতিবশত যখন কোনো ব্যক্তি নিজের শরীরের প্রতি যত্ন না নেয়, সর্বদা অপরিষ্কারভাবে থাকে, নাক ও মুখ থেকে লালাসাপ নিঃসরণ হয়, কান্নাকাটি করে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হা হুতাশ করেন, এমনকি আত্মহত্যা করতে চায়, তখন ওই রোগটিকে বিষাদবায়ু রোগ বা মেলানকোলিয়া রোগ বলে। বিষাদ, দুঃখ, নৈরাশ্য, শোক ইত্যাদি এ রোগের মূল কারণ। এটা মানসিক রোগের প্রাথমিক স্টেজ, তাই অবহেলা না করে রোগীকে হোমিওপ্যাথি চিকিৎসা করালে তাতে বড় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আজকের ভিডিওতে এ রোগের আরও কয়েকটি লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই রোগের আরও কয়েকটি লক্ষণ রয়েছে, এই লক্ষণগুলো আমাদের জানার প্রয়োজন। নাম্বার 1-এ রয়েছে কাল্পনিক বিষয়ে চিন্তা করে। রোগীরা ওই কাল্পনিক বিষয় যা জগতে নেই সেই বিষয়েও কিন্তু চিন্তা করে। নাম্বার 2-তে রয়েছে তাপমাত্রা সামান্য কিছু কম বেশি হয়। এ রোগে যখন রোগীরা আক্রান্ত হয় তখন গায়ের তাপমাত্রা সামান্য কিছু বাড়তেও পারে, সামান্য কিছু কমতেও পারে। নাম্বার 3-তে রয়েছে যকৃত, জরায়ু, মূত্রাশয় ইত্যাদি যন্ত্রে বিভিন্ন প্রকার উপসর্গ দেখা দিতে পারে। মানে এই যে শরীরের যে অঙ্গতন্ত্রগুলো বললাম, এই জায়গায় কোনো রকম অসুবিধা বা রোগ ভোগের উপসর্গ দেখা দিতে পারে। নাম্বার 4-এ রয়েছে অনিদ্রা, অস্থিরতা, ক্ষুধাহীনতা দেখা দেয়। নাম্বার 5-এ রয়েছে চোখের তারার সংকোচন ভাব। ওই চোখের তারা মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো ভাব ও অনুভূতিও কিন্তু দেখা দিতে পারে। এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে ঔষধ নির্বাচন করতে। তো একটি বিশেষ কথা হলো যে আমি মনে করি আপনাদের এই মেলানকোলিয়া রোগের যে লক্ষণগুলো থাকে, আপনি 4টি এই যে আমি যে 4টি ঔষধের কথা বলবো, লক্ষণের কথা বলবো, এই লক্ষণগুলোর মধ্য থেকে আপনি একজন বিষাদবায়ু রোগের ড্রাগ পিকচার একবারে পুরোপুরি এঁকে নিতে পারবেন। এর জন্য আপনার বাড়তি কোনো ঔষধের প্রয়োজন হবে না। তাই আপনাদের রিকোয়েস্ট করব আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই লক্ষণের মধ্যেই কিন্তু বিষাদবায়ু রোগীর ড্রাগ চিত্র আপনি এঁকে নিতে পারবেন। যাই হোক, নাম্বার 1 রেমেডি রয়েছে অ্যাব্রোটেনাম। এবার এই অ্যাব্রোটেনামের রোগীরা হয় শীতকাতর, বাচাল এবং খিটখিটে প্রকৃতির। উদ্বেগ এবং নৈরাশ্য দুই তার মধ্যে দেখা যায়। সে রাগী এবং উত্তেজিত হয়। কথাবার্তা ও মানসিক পরিশ্রমের জন্য সে খুব ক্লান্ত হয়ে পড়ে। কাজকর্ম করতে নারাজ হয়। পরিশ্রমের দরুন অনিচ্ছা দেখা দেয়, সে একদমই কিন্তু পরিশ্রম করতে চায় না। তার চেহারা কিন্তু লক্ষ্য করার বিষয়। মুখটি বৃদ্ধ ব্যক্তির ন্যায় পাণ্ডুবর্ণের, কপালটি কুঞ্চিত রেখায় ভরে গেছে। কঠিন পরিশ্রমী এবং হৃদয়হীন কাজ করতে অভ্যস্ত এরম ব্যক্তিদের জন্য কিন্তু ঔষধটি দারুণভাবে ফল দেয়। এই অ্যাব্রোটেনামের রোগী হলেই কিন্তু চেনা যাবে, যদি সে বিষাদবায়ু রোগী আক্রান্ত হোক বা নাই হোক। এই অ্যাব্রোটেনামের রোগীরা সে বয়স বেশি হোক বা কমই হোক তাদেরকে কিন্তু বৃদ্ধ ব্যক্তির নিয়ে দেখাবে। এবং এর কপালে একেবারে ডান দিকে বা দিকে দেখবেন বড় বড় রেখা দাগ দাগ হয়ে গেছে এবং সেগুলোতে ভাঁজ পড়ে গেছে। এটা দেখলেই কিন্তু অ্যাব্রোটেনামের রোগীকে চেনা যাবে। আর এই অ্যাব্রোটেনামের রোগীরা কিন্তু কঠিন পরিশ্রমী কাজে অভ্যস্ত এবং এরা কিন্তু হৃদয়হীন কাজ করতে এদের কিন্তু বিবেকে বাঁধে না। তাহলে এদের মানসিক অবস্থাটাও জানলাম। এরা কঠিন পরিশ্রমী কাজ করতে পিছু পা হয় না এবং হৃদয়হীন কাজ করতে, খুন খারাপি, মার্ডার, একবারে হৃদয়হীনের মতো কাজ করতে ওদের কিন্তু দ্বিধাবোধ করে না। আর কপালে কিন্তু এই চিহ্ন থাকে। তাহলে এটার থেকে আমরা কনফার্ম হতে পারি যে এ অ্যাব্রোটেনামের রোগী। এবার অ্যাব্রোটেনাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে 314 নং ভিডিও দেখতে পারেন। নাম্বার 2 রেমেডি রয়েছে সিমিসিফিউগা। রোগীরা হয় শীতকাতর এবং বেতধাতুর। রোগীর সীমাহীন দুঃখে বুক ভেঙে যায়। দুঃখের মেঘ যেন চারিদিকে ঘিরে আসছে। চারিদিকে যেন আধার, কোথাও আলো নেই।
এ জগৎটা যেন সীমাহীন দুঃখের আধার, রোগীরা এরকম কি মনে করে এবং তার উদাসীনতা ও দীর্ঘ নিঃশ্বাসের দ্বারা নিজেকে হালকা করতে চায়। এই যে রোগী যে এত দুঃখিত এবং এত দুঃখ নিয়ে তার মনের মধ্যে চলাফেরা করে, তো আপনি সেটা বুঝবেন কি করে? এটা কথা বললেই সে কিন্তু এই দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। দেখবেন যে অনেক রোগীরা সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই দীর্ঘ নিঃশ্বাস দেখেই আমরা কিন্তু বুঝতে পারবো যে সিমিসি ফিউগার রোগী। মাঝে মধ্যে সে মনে করে তার চোখের তারা এবং মাথাটি বড় হয়ে গেছে। গর্ভবতী মহিলাদের বিষাদবায়ু রোগে এই ঔষধটি অব্যর্থ ফল দেয়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতা ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গর্ভে থাকাকালীন এ রোগে কিন্তু আক্রান্ত হয়েছিলেন। সিমিসি ফিউগা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 249 নং ভিডিওটি দেখতে পারেন। আপনি কিভাবে দেখবেন? যদি আপনার দেখার আকাঙ্ক্ষা জাগে, তাহলে আপনার ইউটিউব সার্চ বটন দেখুন, এই যে দেখানো হচ্ছে আপনার মোবাইলে ডান দিকে থাকে, এই সার্চ বটনে আপনি টাচ করুন। টাচ করলে আপনার কিবোর্ডটি এসে যাবে। এবার এই কিবোর্ডে আপনাকে লিখতে হবে হোমিও ইন নাম্বার 249। এবার এটা লেখার পরে আপনার এই কিবোর্ডের নিচের দিকে দেখুন আর একটা সার্চ বটন রয়েছে, এই যে দেখানো হচ্ছে। আপনি এখানে কিন্তু টাচ করলেই আপনার ওই ভিডিওটি, অর্থাৎ সিমিসি ফিউগার যে আর একটা ভিডিও আছে ড্রাগ পিকচারের উপর বড় ভিডিও, সেটি আপনার চোখের সামনে এসে যাবে। আপনি পুনরায় ওখানে ক্লিক করলে কিন্তু এইভাবে যে কোনো ভিডিও আপনি দেখে নিতে পারেন। নাম্বার 3 রেমেডি রয়েছে অ্যাম্বাগ্রিসিয়া। এবার এই অ্যাম্বাগ্রিসিয়ার রোগীরা হয় গরম কাতর, নার্ভাস। রোগীরা বিষণ্ণ থাকে, কিন্তু সেটা কোষ্ঠকাঠিন্যের জন্য। এই বিষয়টা আগে খেয়াল করে নিতে হবে যে অ্যাম্বাগ্রেসিয়া রোগীরা যদি এই বিষাদবায়ু রোগে আক্রান্ত হয়, তাহলে তাকে মাস্ট বি অবশ্যই কিন্তু তার কোষ্ঠবদ্ধতা থাকবে এবং এই কোষ্ঠবদ্ধতার কারণে কিন্তু রোগী কিন্তু বিষণ্ণ হয়ে থাকে। এটাকে ভালো করে বুঝে মনে রাখতে হবে। আচ্ছা, বিষণ্ণতার জন্য বসে থাকে, কাঁদে, সঙ্গে থাকে দারুণ দুর্বলতা। শুধু এই বিষণ্ণতা থাকে না, এই বিষণ্ণতার জন্য আরও কিন্তু দুর্বলতাও থাকে। বসে থাকে, কাঁদে, এই ধরনের লক্ষণ দেখা দেয়। তার পিঠে ব্যথা হয়, মাংসপেশির কিন্তু শক্তি কমে যায়। তো পিঠে ব্যথা হয়, আপনি পেইন কিলার ঔষধ দিলে কাজ হবে? তো তার পিঠে যে ব্যথা হবে সেটা তো বিষাদবায়ু রোগের জন্য, তাই আপনাকে ডায়াগনোস করে ওষুধ বের করে নিতে হবে। ব্যবসা বাণিজ্যে ক্ষতি হলে রোগীর কিন্তু অনিদ্রা হয়। এই যে আর একটা বিষয়, এই অ্যাম্বাগ্রেসিয়া রোগীদের আর একটা সুন্দর লক্ষণ আছে, যখন কোনো ব্যক্তি ব্যবসা করে তখন সেই ব্যবসা বাণিজ্যে যদি ক্ষতি হয়, তাই নিয়ে চিন্তাধারা করলে কিন্তু তার অনিদ্রা আসে, অর্থাৎ ঘুম হয় না। এই লক্ষণটি কিন্তু আপনি অ্যাম্বাগ্রেসিয়া রোগীদের মধ্যে পাবেন। এবার অ্যাম্বাগ্রেসিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 202 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 4 রেমেডি রয়েছে সিপিয়া। রোগীরা হয় শীতকাতর, রোগা পাতলা, শান্ত স্বভাবের। স্ত্রী লোকদের দুঃখ, নৈরাশ্য, উদাসীনতা, আত্মহত্যার ধারণার সঙ্গে অবশ্যই যৌনযন্ত্রের কোনো রোগ থাকতে হবে। এই বিষয়টা মনে রাখবেন। বিষাদবায়ু রোগী যদি হয় এবং তাকে যদি সিপিয়া ঔষধ নির্বাচন করতে হয়, তাহলে কিন্তু তার যৌনযন্ত্রের কোনো রোগ থাকবে, অর্থাৎ জরায়ুর কোনো রোগ থাকবেই থাকবে। এটাকে আপনাকে ভালো করে মনে রাখতে হবে। নিজের রোগ এবং স্বাস্থ্য নিয়ে তার সমস্ত ব্যাকুলতা, কিন্তু অন্যের স্বাস্থ্য সম্বন্ধে দারুণভাবে উদাসীনতা। এই যে সিপিআর রোগীদের এই যে সুন্দর একটা মানসিক বৈশিষ্ট্য, তার নিজের রোগ হয়েছে এইগুলো সবার সামনে আলোচনা করে। তার নিজের কষ্ট হচ্ছে, মানে রোগ নিয়ে গাবাতেই তালে থাকে, কিন্তু অন্যের রোগ, এমনকি তার স্বামী, স্ত্রী, পুত্রের রোগ হলেও সেগুলো সম্বন্ধে সে কিছুই বকে না। তো এই যে তার মানসিক বৈশিষ্ট্য, এই মানসিক বৈশিষ্ট্য দেখে কিন্তু আমরা চিনতে পারবো নিজের স্বামী, স্ত্রী, পুত্র সবার প্রতি এরা কিন্তু উদাসীন হয়। এবার সিপিএ সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এই চ্যানেলের 129 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।